থেকে উঠে পড়েছি, যেহেতু মহালয়া তাই তাড়াতাড়িতে ঘুম থেকে উঠতেই হবে। এবার সব সকালের কাজ করে নেব। মাম্মা এখনো ঘুমাচ্ছে, তারপর বেরোবো। তাহলে দেখতে থাকো আমার ভিডিওটা। তারপর দেখো, প্রথমেই আমি ব্রাশ করে নিচ্ছিলাম। ব্রাশ করে তারপর সকালের কাজ সেরে নেব। সকালের কাজটা সেরে মুখ ধুয়ে এবার জল খেয়ে নিচ্ছি। আর এদিকে মাম্মাম এখনও ঘুমাচ্ছে। আর এই যে আমাদের ড্রেস রেডি করে রেখেছি রাতের বেলা, যাতে সকালে তাড়াহুড়া না লাগে। এখন বক্সে বাজিয়ে দেব গান, আগমনী গান বাজিয়ে রেডি হয়ে নেব। এদিকে দেখো বাইরে পুরো অন্ধকার রয়েছে এখনো। তারপর একে একে আমরা সবাই রেডি হয়ে গেছি। মামামও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে। মামামও 4:45 নাগাদ উঠে গেছে, উঠে রেডি হয়ে গেছে। ওকে কোনোদিনও উঠাতে প্রবলেম হয়নি। যখনই আমরা 4টার সময় বলি, 5টার সময় বলি কোথাও যাওয়ার কথা বললে ও কাঁদেও না, তাড়াতাড়ি উঠে রেডি হয়ে যায়। শুভ মহালয়া। ও একটা এই জিনিসটা খুব ভালো। না হলে কোনো বেবিরা দেখবে উঠতেই চায় না, শুধু কাঁদে। কিন্তু মামামে এটা ভালো যে কাঁদে। তারপর বাজছিল 5টা, এখন আমরা বেরিয়ে পড়ছিলাম। বাইরে ততটাও এখনো পুরো ফর্সা হয়নি, অল্প অল্প ফর্সা হয়ে গেছে। তখনই আমরা বেরিয়ে পড়ছি। যেতে যেতেই দেখবে পুরো ফর্সা হয়ে যাবে। সকালের টাইমটা খুবই ইম্পর্টেন্ট। 5 মিনিটে দেখবে পুরো রোদ উঠে আলোময় হয়ে গেছে। এই যেদিকে দেখো একটা প্যান্ডেল, পুজো প্যান্ডেল প্রায় অর্ধেক হয়ে গেছে। তারপর আমরা চলে এসেছি সদরঘাট ব্রিজে। এবার আমরা উঠে পড়ছি সদরঘাট ব্রিজে। এই যে ডলফিনগুলো দেখো কতটা সুন্দর লাগছে। মহালয়ার মধ্যে যেমন ওইগুলোই দেখতে ভালো লাগছিল। অনেকজনই নিয়ে বসেছিল এভাবে। ডলফিনগুলো খুব ভালো লাগছিল দেখতে। আর দেখো এই ভোরবেলা এখনো 5:30 বাজেনি, তখনই এত ভিড়। তারপরে তো আর বলার মতো না। আমার বিয়ের পর যখন প্রথম শিলচরে এসেছি, তখন শুনেছিলাম যে মহালয়াতে সদরঘাট ব্রিজে যাব। আমি ভেবেছিলাম যে মহালয়াতে সদরঘাট ব্রিজে যে এমন কি আছে, কিন্তু গিয়ে দেখলাম যে এখানে তো কিছুই নেই। তাও অন্য কোনো জায়গায় তো প্রোগ্রাম হয়, অনেক কিছু হয়, কিন্তু এখানে কিচ্ছু নেই। এই যে দেখো মাম্মামের বায়না বেলুন কিনবে, তাই বাবা বেলুন কিনে দিয়েছে। আর এই দেখো চরকিটা কি সুন্দর ঘুরছে, কি ভালো লাগছিল দেখতে। এদিকে দেখো লাইট বেলুন, এগুলি ভালো লাগছিল দেখতে। কি সুন্দর নিয়ে যাচ্ছে, খুব মজা লাগছে এগুলো দেখতে। অন্য কোথাও তো গান বাজনা প্রোগ্রাম হয়, কিন্তু এখানে কিছু হয় না, জাস্ট লোকজনের আসা যাওয়া। কিন্তু এত ভিড়, এত মানুষ হয় এখানে। আমরাও যাই, আমি বলছি না যে আমরা যাই না, আমরাও যাই। কিন্তু বিয়ের পর প্রথম ভেবেছিলাম যে এমন কি জানি হয়, মনে মনে ভেবেছিলাম। কিন্তু গিয়ে দেখি যে এখানে কিছুই নেই, জাস্ট মানুষের আসা যাওয়া। ব্রিজের এক ব্রিজ দিকে যাবে আর এক ব্রিজের দিকে আসবে, এটাই। দেখো প্রচুর মানুষ হয়েছে। আরেকটা ব্রিজে তো আমরা যেতেই পারিনি, দুধপাতিল ব্রিজে তো আমরা যেতেই পারিনি। এখানে থেকে অনেকটা রোদ উঠে গিয়েছিলো, আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম, যেহেতু মাম্মামের শরীরটা ভালো নেই। আমরা 1 ঘন্টার মধ্যেই ঘুরে চলে এসেছিলাম। প্রচুর মানুষ হয়েছিল, দুটো ব্রিজ থাকা সত্ত্বেও প্রচুর মানুষ হয়েছিল। এই যে মাম্মাম অল্প সময়ের জন্য নেমেছিল, শরীর তো ভালো নেই। আর ঘরে আসার সময় নিয়ে এসেছিলাম মহালয়ার স্পেশাল পুরি ঘুগনি। এবার আমরা
এটাই খেয়ে নেব সকালের খাবার পুরি ঘুগনি। কেমন লাগলো তোমাদের আমার ভিডিওটা, মহালয়ার ভিডিওটা? যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এভাবে আমাদের ভিডিও পেতে। অন্য সময়েও পুরি ঘুগনি এই দোকান থেকে খাই, কিন্তু আজ ছিল স্পেশাল, খুবই টেস্টি হয়েছিল, দারুণ হয়েছিল, জাস্ট ওয়াও। এই যে আমরা কয়েকটা ফটো উঠে নিয়েছিলাম। থ্যাংক ইউ, শুভ মহালয়া।